বাংলাদেশের ইতিহাসের এক ভয়ঙ্কর মাফিয়ার কথা দিয়ে খুলনার এই ভিডিওটি শুরু করা যাক। আপনারা হয়তো অনেকেই চেনেন এবং জানেন, এরশাদ শিকদার নামটি বাংলাদেশের ইতিহাসের এক ভয়ঙ্কর অপরাধীর প্রতীক হয়ে আছে। তার জীবন কাহিনী রূপকথার মতো হলেও তা আসলে রক্ত, ভয় ও নির্মমতা আর ক্ষমতার দাপটে এক কালো অধ্যায়। শৈশবে তিনি খুব দরিদ্র ছিলেন এবং নৌকার মাঝি বা ছোটখাটো শ্রমিক হিসেবে কাজ করতেন। অল্প বয়সেই তার মনে ক্ষমতা আর টাকার নেশা তৈরি হয়। অপরাধ জগতে প্রবেশ। প্রথমে তিনি রাজনীতির ছত্রছায়ায় স্থানীয় পর্যায়ে পরিচিত পান। মাদক ব্যবসা, চুরি, ছিনতাই দিয়ে শুরু করে ধীরে ধীরে বড় বড় খুন, চাঁদাবাজি, দখলবাজিতে জড়িয়ে পড়েন। পুলিশের একটি অংশ রাজনৈতিক নেতাদের ছায়া আর নিচের ভয়ঙ্কর বাহিনী তাকে প্রায় অপ্রতিরোধ্য করে তোলে। ভয়ঙ্কর সাম্রাজ্য। খুলনা তার ছিল বিশাল সাম্রাজ্য। জমি দখল, বাজার নিয়ন্ত্রণ, টেন্ডারবাজি। অসংখ্য মানুষকে তিনি নিজ হাতে খুন করেছেন বলে অভিযোগ আছে। হত্যার পর মৃতদেহকে নদীতে ফেলা এবং মাগুর মাছ দিয়ে খাওয়ানো তার ইতিহাস রয়েছে। তার অপরাধ সাম্রাজ্যের ভয়ঙ্কর টানেলও রয়েছে, যেটা পরবর্তীতে খুঁজে পাওয়া গেছে। আসসালামু আলাইকুম। আমি আছি এখন খুলনাতে। তো আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করা যাক। আমি বাংলাদেশের 64টি জেলা ভিজিট করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব 64টি জেলায় কোন জেলা কত সুন্দর এটা দেখার চেষ্টা করব। তারপর দেশের বাইরে বিভিন্ন স্থানে ব্লগিং ভিডিও আপনাদের দেওয়ার জন্য চেষ্টা করব। তো দেখেন, এটাই খুলনা ইউনিভার্সিটি, কত সুন্দর এবং বাংলাদেশের একমাত্র ক্যাম্পাস যেখানে কোনো রাজনীতি। এখন এর ভিতরে যাব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব খুলনা ইউনিভার্সিটি কতটা পরিচ্ছন্ন এবং রাজনীতি মুক্ত, ঝামেলা মুক্ত। কোনো প্রকার কোনো ঝামেলা এখানে নাই, নীরব নিরিবিলি। তা আপনারা কমেন্ট করে জানাবেন যে রাজশাহী ইউনিভার্সিটি যদি রাকসু হয়, ঢাকা ইউনিভার্সিটি যদি ডাকসু হয়, তাহলে খুলনা ইউনিভার্সিটি কি হবে? কমেন্ট করে জানাবেন। দেখেন, এখানে সবুজে ঘেরা, শহরের কোলাহল থেকে একটু দূরে সবুজে সমারোহ দেখুন, সবুজ আর সবুজ। এটাই আমাদের খুলনা ইউনিভার্সিটি। যারা যারা খুলনা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভার্সিটি যারা পড়েন এবং যারা দেখছেন। তো আমার মামা বলছে যে বান্দরবনে খুলনা ভার্সিটির বাস এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, লোক মারা গেছে সম্ভবত। কয়জন মারা গেছে? একজন ভার্সিটির একজন ছাত্রী মারা গেছে, আহত অনেক হয়েছে। এটা আর্ট স্কুল, কলা ভবন। ও নিয়ে আসছে সম্ভবত অসুস্থ লোক, যে মারা গেছে ওনাকে আনছে, এ সাইডে আনছে যিনি মারা গিয়েছেন। এটা কলা ভবন, এখানে বিভিন্ন ধরনের আর্ট করা হয়। এখানে জেমস আসছিল। এটাই সেই বড় খেলার মাঠ, অনেক বড় মাঠ, পুরো এক স্টেডিয়ামের মতো। ছোট একটি শহীদ মিনার রয়েছে এবং তার ঠিক পাশেই শরীর চর্চা করার জন্য ছোট্ট একটি জিমাগার রয়েছে, ন্যাচারাল জিমাগার। ভার্সিটির মধ্যে দুইটি মসজিদ রয়েছে, একটি ছোট প্রশাসনিক ভবনের পাশে। আর এখন যেটা দেখতে পাচ্ছেন সব থেকে বড় মসজিদ, এটা খুলনা লিনিয়ার পার্ক। একসময় প্রচুর মানুষ হতো এখানে, কিন্তু এখন তেমন লোক হয় না। খুলনার মধ্যে সব থেকে বড় মসজিদ খুলনার নিউ মার্কেট মসজিদ, যেখানে আমি দীর্ঘ 2-3 থেকে 3.5 বছর এখানে নামাজ পড়েছি। এই স্মৃতিগুলো আমি সত্যি কখনো ভুলতে পারবো না। অনেক সুন্দর সময়টি আমি কাটিয়েছি খুলনা শহরে, নিরিবিলি শহর। এই গেট দিয়ে প্রবেশ করে ডানে এবং বাঁয়ে সারি সারি জুয়েলারি, বাচ্চাদের খেলনার দোকান, কাপড়ের দোকান, সব ধরনের দোকান এখানে পাওয়া যায়।
এরশাদ শিকদারের ফাঁসি হওয়ার পর খুলনার মানুষ এখন কেমন আছেন কমেন্ট করে জানাবেন। এ ভাই একটু দেরি ওরে আল্লাহ দিছে লাভ। আসসালামু আলাইকুম, আমি আছি এখন খুলনা ময়ূরী আবাসিকে। এটা ঢাকার 300 ফিটের মতো কাজ করে। দেখেন কিছুক্ষণ আগে বাইক স্ট্যান্ড করতে করতে টায়ার পর্যন্ত মানে নষ্ট হয়ে গেল টায়ার। প্রচুর কাশবন, দেখুন কাশবনে ভরপুর, প্রচুর পরিমাণে মানুষ আসে এখানে এবং ছবি তোলে, কাশফুল নেয়। ভাই হ্যাঁ, জয় বাংলা বলে দাও একটা। আরে আল্লাহ রে, ভালো, সুন্দর সুন্দর, অসাধারণ অসাধারণ। ভাই কি বলো? দেখা যায় কিছু, দেখা যায়, দেখা যায় না? গরম লাগে না ভাই? পেটটা তো ঠিকই, সানাই মাহবুবের মতো পেট হয়ে গেছে। হ্যাঁ, পুরো সানাই মাহবুবের মতো পেট হয়ে গেছে। একটা আছে, একটা আছে ভাই। তো তোমার পেট তো ছোট ভাই, অনেক ছোট। ভাইয়ের পেটটা কত সুন্দর দেখছো? আহ, দেখে ভালো লাগছে। আরে দেশে রে, আস্তে আস্তে আস্তে। খুলনার এই ময়ূরী আবাসিকে বিকালে মেলা হয়। এখানে বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা রয়েছে, কেনাকাটার ব্যবস্থা রয়েছে। এখানে ফুচকা, চটপটি সব কিছু পাওয়া যায়। এই জন্যই বিকালে প্রচুর খেলনা পরিমাণে এখানে মানুষ দেখেন, এখানে মামা আসেন। খেলনা বিক্রি করে। শহরের কোলাহল থেকে একটু শহরের বাইরে ঘোরার জন্য তারা আসেন। এখন মাছ আসা শুরু হয়ে গেছে খুলনা মাছ চড়াতে। এখানে রুই, কাতল থেকে শুরু করে ইলিশ মাছ, সব ধরনের মাছ পাওয়া যায়। চিংড়ি মাছ, গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, ইলিশ মাছ, বড় বড় ইলিশ মাছ। ইলিশ মাছ কত করে এটা? বড় ইলিশ, অনেক বড় বড় ইলিশ, 3 কেজি।
এখানে প্রচুর ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। আমরা এখন আছি খুলনার রূপসাঘাটে। এখানে প্রচুর পরিমাণ মাছ আসে, এখান থেকে মাছ নদী থেকে সাবাস। ঠিক এভাবে আমাদের জীবন থেকে আমাদের সময়টি চলে যাচ্ছে। তো আমাদের উচিত ভালো কাজ করা, মানুষের উপকারে আসে এমন কাজ করা, আল্লাহর পথে চলা। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।